দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। 4 দিনের সফরে মালয়েশিয়া অবস্থান করছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি কুয়ালালামপুর অনুষ্ঠিত ডিফেন্স সার্ভিসেস এশিয়া ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া প্রদর্শনী পরিদর্শন করেছেন। সোমবার প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তিনি প্রদর্শনী পরিদর্শন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসএ ও ন্যাটসেক এশিয়া 2026 এশিয়ার অন্যতম বৃহত্তম প্রতিরক্ষা প্রদর্শনী। এতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি এবং অত্যাধুনিক নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জাম প্রদর্শিত হচ্ছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। সফরসূচি অনুযায়ী সেনাবাহিনী প্রধান মঙ্গলবার মালয়েশিয়ায় অনুষ্ঠেয় 8ম পুত্রজয়া ফোরামে অংশ নেবেন। এই ফোরামে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নীতি ও কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সফরের সময় মালয়েশিয়া সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা রয়েছে। এই সফরের মাধ্যমে দুই দেশের আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। এর আগে গেল রোববার 4 দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।